इंडियन हाता एंड खुंती চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ঘুগনি রান্না দেখাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা, জানতে পারবেন। তার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি আর ঘুগনি মটরটা 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ধুয়ে। এবার জলের মধ্যে দিয়ে দিলাম ফুটার জন্য, ফুটতে থাকুক ততক্ষণে। আর তার মধ্যে আমি একটু ঘুগনিটা যাতে ইউলো ইউলো কালার আসে তার জন্য আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটে থাকুক, আর কিছু দেবো না। এবার ফুটে থাকুক। আর একদিকে আমি ঘুগনির জন্য সব মশলাপাতি তৈরি করছি, তার জন্য আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এটা সর্ষের তেলে রান্নাটা করব। আর বাঙালি রান্না তো সর্ষের তেলে অসাধারণ টেস্ট হয়, আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলটা গরম হতে সাদা জিরের ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দেবে, নাহলে পাটাপাট ফাটবে। আর মশলার জন্য নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে তখন কিন্তু আমি ভাজবো না, যতক্ষণ গোল্ডেন কালার আসবে না ততক্ষণ এটা ভাজতে হবে। একদম ইজি রান্নাটা, আপনারা দেখুন, খুবই সহজ পদ্ধতিতে আমি করছি। এবার দেখুন আমি কিছু আলু কুচি করে রেখে দিয়েছি, করে ধুয়ে নিয়েছিল জল ঝরিয়ে। এবার আলুটাও এই পেঁয়াজের মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে একটুখানি যে কালারটা যে চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝেই যাচ্ছে, তখন আমি মাংসের কিমা রেখে দিয়েছিলাম, এটা চিকেন কিমা রেখে দিয়েছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করেছে। যেহেতু চিকেন ঘুগনি করছি রান্নাটা, তার জন্য চিকেন ছাড়া আর ঘুগনি মটর ছাড়া তো হয় না, আলু এটা না দিলেও চলে, কিন্তু আমি আলুটা দিলাম। এবার আমি লবণ দিলাম স্বাদ মতো, দেখুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ভালো একটা কালার আসবে যার জন্য। এবার একটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে এবার যে ঘুগনি মটরটা আমার সিদ্ধ যেই হয়ে গেছে, আমি কিন্তু ওই সিদ্ধ জলটা ফেলিনি, কেন সিদ্ধর মধ্যে তো জলের মধ্যে হলুদ ছিল। দেখুন ওটা দেওয়ার পরে নাড়া পরে একটা সুন্দর একটা কালার চলে এসেছে, আর মশলারও একটা সুন্দর কালার আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে কালারটা ভালো আসে। আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু ফোটার আগে দিলাম, অনেকে ফোটার পরে দেয়, ফোটার পর দিলে মানে একটা সুন্দর গন্ধটা পরে আসে, আগে থেকে সুন্দর গন্ধটা যেন ভিতরে ঢুকে যায়। মশলার মধ্যে, মটরের মধ্যে, আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ওটা নাড়াচাড়া করলাম। আর টমেটোটা আমি আগে দিইনি, কেন টমেটো দিলে গলে যাবে, আমি সেই জন্য টমেটোটা লাস্টে কুচি করে দিলাম, মানে সিদ্ধ ফোটার আগে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন ভালো করে ফুটছে, কিন্তু এটা ভালো করে যখন ফুটছে বোঝা যাচ্ছে মশলা পেঁয়াজ রসুনের সাথে আলু টমেটোর সাথে মটর একদম মাখামাখি হয়ে গেছে, বোঝা যাচ্ছে। দেখে কালারটা দেখে অতি লোভনীয় একটা কালার চলে এসেছে, টেস্টটাও সেরকম হবে। আপনারা করবেন এই রান্নাটা। আর আমি এই যে অল্প ধনেপাতা দিলাম, যেহেতু কাশ্মীরি মেথি দিয়েছি অল্প ধনে, আপনাদের কাছে কাশ্মীরি না থাকলে ধনেপাতাটা বাড়িয়ে দেবেন। আর যদি কাশ্মীরি মেথি দেন তাহলে ধনেপাতা কম দিতে পারেন, আর ধনেপাতা নাও দিতে পারেন, অসুবিধা নেই, এমন কিছু ব্যাপার নেই। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে, যেহেতু আমার ভালো হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, ঝোলটা একটু গাঢ় গাঢ় ভাব এসে গেছে। কেন এটা ঝোল ঝোল অবস্থা রাখতে হবে, পরে যখন ঠান্ডা হবে না তখন এটা গাঢ় হয়ে যাবে, তার জন্য একটু ঝোল অবস্থা রাখবেন। যদি মনে করেন ঠান্ডা করে খাবেন তাহলে, আর যদি গরম গরম খান তাহলে ঝোলটা শুকিয়ে দেবেন। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি নতুন নতুন, প্রতিদিন আপনারা ফলো করবেন, তাহলে আমি ইন্টারেস্ট হব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। আর বন্ধুরা আজকের দিনের জন্য টাটা, কালকে নতুন দিনে নতুন একটা মজাদার রান্না নিয়ে আসছি, আপনারা কিন্তু আমার কালকের দিনেও ভিডিওটাও দেখবেন। আর আমি দেখুন সাজাচ্ছি, কিন্তু সাজানোটা ভালো লাগছে তো, দেখুন খেতেও কিন্তু ভালো লাগবে, দেখতে যেমন সুন্দর আছে খেতেও আছে। আজকের জন্য টাটা।